যে যাকে মহাব্বত করে সে তার আলোচনাটাই বেশি করে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। তো যারা রাসূলকে মহাব্বত করে সে রাসূলের নামে দুরূদ আবার কম পড়ে কিভাবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল কাউলুল জামিলের মধ্যে লেখেন যে আমাকে সেই শৈশবে আমার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শোনো ছেলে, আমাদের এই বংশে এই খানদানে আল্লাহ তাআলা যত কামালিয়া, যত পরিপূর্ণতা, যত আলা মাকাম নসিব করেছেন। কারণ ইতিহাস যারা জানে তারা সকলেই জানার কথা, শাহ ওলিউল্লাহ খানদানকে বাদ দিয়ে হিন্দুস্তানের ইসলামের ইতিহাস কোনোদিন লেখা সম্ভব না। আল্লাহ পুরো খানদানকে এমন ভাবে চমকে দিয়েছেন, খালি একজন দুইজন পুরুষ না, পুরো খানদান টপ টু বটম এমন ভাবে আল্লাহ চমকে দিয়েছেন যে এই জমিনের ইসলামের সাথে তাদের নামগুলো চিরকাল অঙ্গাঙ্গে ভেবে জড়িত থাকবে। তো তিনি বলে জামান বাবা শাহ আব্দুর রহিম দেহলভী আলাইহি রাহমাতুল্লাহ আমাকে বলেছিলেন, শোনো, আল্লাহ আমাদেরকে যত কিছু দিয়েছেন সিরফ দুরূদ শরীফের বরকতে দিয়েছেন। আমরা অন্যান্য আমলগুলো বা জিকিরগুলো হয়তো গুনে গুনে করি, তাসবিহগুলো আমরা গুনে গুনে আদায় করি 100 বার 1000 বার, কিন্তু দুরূদ শরীফ আমরা কখনো হিসাব করে পড়ি না, হিসাব করি। সুতরাং তুমি এখনো ছোট, কিন্তু তুমিও তোমার দিলের মধ্যে গেঁথে রাখবা যে আল্লাহ রাসূলের দুরূদ পড়তে কখনো কমতি করবা না, বেশি পরিমাণ দুরূদ পড়বা। তুমি যেভাবে বেহিসাব দুরূদ পড়বা আল্লাহ তোমাকে বেহিসাব দিতে থাকবে ইনশাআল্লাহ।